কুড়িগ্রামে আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি এই জন্য দুইটা প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুইটা আমাদের কাজের অগ্রগতি এবং কত দ্রুততার সঙ্গে সেই প্রকল্প দুইটা বাস্তবায়ন করে এই কুড়িগ্রাম জেলা শুধু চিলমারি নয়, রাজীবপুর নয়, এই টোটাল এলাকাটার জন্য আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোনো মানুষের জন্য বাড়ি ঘর বা আমাদের অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, স্কুল, কলেজ, হাট, বাজার আর যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্যই বর্তমান সরকার, আমাদের তারেক রহমান সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন সেই প্রকল্পগুলো কত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের এইখানে আমাদের স্থানীয় এমপিরা আছেন, আমাদের মহিলা এমপি আছেন, আমাদের ডিসি সহ আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ সমস্ত কর্মকর্তা সহ আমরা আসছি। আমরা সরজমিনে আজকে সারাদিন এই কুড়িগ্রাম এবং গাইবান্ধার যেগুলো আমাদের ভাঙ্গা কবলিত এলাকা সেই এলাকাগুলো আমরা পরিদর্শন করব এবং ইতিমধ্যে কুড়িগ্রামের প্রায় 100-র কাছাকাছি আমাদের যে ভাঙ্গন কবলিত এলাকা আছে সেগুলো আমরা ইতিমধ্যে এমার্জেন্সি ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে সেই কাজগুলো আমরা শেষ পর্যায়ে নিয়ে গেছি। আজকেও যদি আমরা এরকম কোনো এলাকা দেখতে পাই যেখানে আসলে জরুরি ভিত্তি আমাদের কাজ করা দরকার, সেগুলো আমরা আজকে আমি কাজের নির্দেশনা দিয়ে যাব। এর পাশাপাশি গাইবান্ধা আমাদের 2টি প্রজেক্ট আছে এবং সেখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট আছে, সেইগুলো আমরা পরিদর্শন করব এবং সেইগুলোর সর্বশেষ আপডেট দৃশ্যমান দেখে ইনশাল্লাহ আমরা অতি দ্রুততার সঙ্গে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন হয় এবং এই গাইবান্ধা এবং কুড়িগ্রামের আর কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো মায়ের আমাদের কোনো ধরনের জন্য কোনো বাড়িঘর, জমি জায়গা এবং স্থাপনা নদীতে বিলীন না হয়ে যায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের যে আমাদের যে তাদের ওয়াদা, সে ওয়াদা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার জন্যই আজকে আমি এখানে সরাসরি এখানে ভিজিট করতে আসছি এবং ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা দ্রুততার সঙ্গে আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাবো। বিগত দিনে পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী এখানে ভিজিট করেছিল? আমার কথা উত্তর দান করেছিল? করে নাই। আমি যেহেতু এই অঞ্চলে মানুষ, অতএব আমার নিজস্ব কিছু টান আছে এবং এখানে আমাদের সংসদ সদস্যগুলো আছেন, আমাদের জামাতে ইসলামের সংসদ সদস্য আছেন, আমাদের দলীয় সংসদ আছেন, সবাই আমাকে আমি নিজ উদ্যোগে কিন্তু আমি আজকে এখানে আসছি এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের যে অপরাপর রাজনৈতিক দলের এমপি মহোদয় আছেন, নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে কিন্তু আমরা এখানে পরিদর্শন করতে আসছি। কারণ এখানে একটা বাদ দিলে এখানে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, নদী ভাঙন কিছু আর দেখবে না, তাই না? সবাই উপকৃত হবে। আমাদের তারেক রহমানের সরকারের নির্দেশনা এইটাই যে আমরা সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সমৃদ্ধভাবে আমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে চাই। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছে, আমার মাননীয় মন্ত্রী বলেছে, আমিও বলেছি, অবশ্যই আমরা তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না, আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন। ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টটি আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব। এর মধ্যে এখন আছে লাল